আস্তে কথা বলো, সবাই শুনবে। বাবু এই নাও, ধরো 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 ধরো। তুমি এত দেরি করে আসলে তাহলে লোকে খাবে কখন? হ্যাঁ, আড়াইটা 3টা বাজতে যায়। রাস্তায় জাম ছিল তো, আর এই বিরিয়ানির দোকানে খুব ভিড় ছিল, ওটা আনতে আনতে খুব দেরি হয়ে গেল। ওখানে গিয়ে তোমার ভিড় থাকে। ধরো 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 ধরো। দাও, আর কোথায় রেখে এসছো? কি বিরিয়ানি? ও মা, এই একটাই তো আনলাম, এই একটা বিরিয়ানি? হ্যাঁ। একটা বিরিয়ানি কজন মিলে খাবো আমরা? আরে কয়টা আনবো? হ্যাঁ, ওই রাস্তায় বিক্রি করছিল একজনে, তা 10 টাকা দিয়ে কিনে আনলাম। তুমি তো দেখছি তোমার মান সম্মানও রাখবে না, আমারও কোনো মান সম্মান রাখবে না। চুপ করো চুপ করো, শ্বশুর বাড়ি মা শুনবে গানে সব কথা। তো শুনুক, একটু বেশি করে শুনুক। রান্না করতে বারণ করে দিলে, দিয়ে এখন নাটক করে এই একটা বিরিয়ানি নিয়ে আসছো। হ্যাঁ, যা টাকা ছিল সেই দিয়ে তো আনলাম। তোর না টাকা কোনোদিনই থাকবে না, কোনোদিন। আস্তে কথা বলো, সবাই শুনবে। শুনুক একটু বেশি করে, আসুক আসুক শুনুক। কি হয়েছে রে, তোরা ঝগড়া করছিস কেন? তো ঝগড়া করবে না? হ্যাঁ, কেন ঝগড়া করছিস কেন? ভাত রাখতে বারণ করে একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে হাতে ধরা দিচ্ছে। আরে ওই একটা বিরিয়ানি এনেছি জামাই, আমি তো ভাত রান্না করে নিতে এতটা চাপ। না না, ও তো আমার তো কিছু বললো না তো, ও আমার বিরিয়ানি আনতে বললো, তো আমি তো বিরিয়ানি আনলাম। তা একটা তো হয়, আমি তো ভাত রান্না করিনি। তুই কি বললি? যে হচ্ছে ভাত চাপাতে বারণ করো, আজকে বিরিয়ানি নিয়ে যাবো, সবাই মিলে খাবো, তাই বললি তো? হ্যাঁ তাই তো বললাম। তাহলে একটা বিরিয়ানি আমি তোমার পেটে ঢুকাবো। ঝগড়া করিস না, আশেপাশে লোক কি বলবে? দেখো মা, আমি আমার যা পয়সা আনছে আমি তাই বিরিয়ানি আমি আনছি। আমার কাছে বেশি পয়সা নেই, তুমি কি বোঝো না এটা? হ্যাঁ, আর তুমি এবার ওর বলিস কেন যা হচ্ছে কিনা বিরিয়ানি? আমি দিব্যু ভাত রান্না করতাম বাড়িতে, তা আমার সবাই হয়ে যেত। আর একটা বিরিয়ানি আমি 4 জন কি করে দেবো আমি? তাহলে কি আমি এখন বিরিয়ানি আনতে যাবো আবার? তুমি ভালো জানো এখন 2:30-3টা বাজতে যায়, সব এখন বিরিয়ানি কখন আনতে হবে আমরা সব হা করে বসে থাকবো। আরে তো আমদানি, হ্যাঁ, যাবার আসবে নাহলে কি অবস্থা! দেখো মা, তোমার মেয়ের কিন্তু সাবধান করে দিও, কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, কি সাবধান করবে? কি সাবধান করবে? আমি একটা জিনিস আনছি, তুমি ছুঁড়ে ফেলাই দেবা? কি করবে? চুপ কর, আশেপাশে তুমি বাড়িতে ঝগড়া করো, এই এখন এখানে এসে তুমি ঝগড়া করবা আমার সাথে? শুনুক আশেপাশের লোক, জানুক একটু যে এত কিপটা মানুষ নিয়ে কি করে লোকে সংসার করে ভগবানই জানে। আমি জানি হ্যাঁ, কিপটা হওয়া ভালো, তাই না? থাক, ওই একটা বিরিয়ানি এনেছে, আমি ভাত বসাতে। তাহলে ও খাবে একা, খাবে একা, আর কারণ খাওয়া লাগবে না, ও খা তুই একা বসে। চুপ কর, সম্মান সব শেষ করে দিল আমার মান। এখন চল একটা চল মারো, একদম চুপ কর, ঝগড়া করবি না। আর সঙ্গে তুমি আনবা বলিস, আমি তো রান্নাই করিনি, একটা বিরিয়ানি এনেছো, তো এতটা লোক খাবো কি? আমি তো বুঝতে পারিনি যে তোমার রান্না করো। আমি এমনিতেই তোমার কোনো ওদো বলে কোনো জ্ঞান নেই যে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আমি যাচ্ছি ডালনা করতে শ্বশুর বাড়ি, যে 4 জন লোক করে গেলাবো। কি করে গেলাবো সেই সব হিসাব নেই তোমার। প্রসাদ দেবা, প্রসাদের মতো খাবে সব, হাত পাতবে এরকম করে যে। তাহলে আমি যাই এখন বিরিয়ানি নিয়ে আসি, বেশিক্ষণ লাগবে না আমার আনতে। যাই আমার কি যেতে পারছিস না, যাই করছিস। আর যাওয়া লাগবে না, তুমি বসো। আর রূপা মারবো বলে তুমি মার সামনে আমার এরকম মুখ করছো? হ্যাঁ, বেশি বার বেড়েছিস তুই। আর তো ওর পয়সা বের করতে গেলেই ওর শরীর জ্বলে যায়, এমন তো না যে ইনকাম বিশাল খারাপ, এমন ভাব দেখাচ্ছে। আমার কাছে যে কটা টাকা আছে আমি সেই কটা টাকা আমি সেইরকম তো করবো, তোর ওরকম করা লাগবে না, আর করবি না জীবনেও। এতে তোরও মান সম্মান থাকে না, আমারও মান সম্মান। ঠিক আছে, আমি আর আসবো না, এই লাস্ট আমি আর আসবো না। আসবি না, এটা মনে রেখে দে। হ্যাঁ ঠিক আছে, তোর আশা রাখবে না আর তোর যাওয়া লাগবে না। চুপ কর। কেন যাবে না? কেন না যাবে না, খালি ঝগড়া করে থাক। ঠিক আছে, গেলাম।